শুধুমাত্র সামর্থ্য থাকলেই কিন্তু মেহমানদারির সৌভাগ্য সবার হয় না। মেহমান কিন্তু সবার বাসায় আসেও না। হুটহাট করে যখন মেহমান চলে আসে আমি কিন্তু কখনোই বিরক্ত হই না। আমার সামর্থ্যের মধ্যে আপ্যায়ন করার চেষ্টা করি। মেহমান আসলেই তো বিরতি খাবার রান্না করে রাখতে হবে। মেহমানদের বসিয়ে রেখে প্রচুর রান্না করতে হবে। আমি কিন্তু এই প্রথায় বিশ্বাস করি না। মেহমান আসার আগেই আমি চেষ্টা করি রান্না করে খাবার-দাবার গুছিয়ে রাখার জন্য, যাতে করে তারা আসলে আমি তাদের একটু সময় দিতে পারি এবং আমি তাদের সাথে সময়টা উপভোগ করতে পারি। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমার বাসায় মেহমান আসবে, সেজন্য আমি একটু গরুর মাংস রান্না করব আলু দিয়ে ঝোল করে। তারপর হচ্ছে আমি করলা ভাজি করব, আর হচ্ছে এখানে বরবটি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আর যেহেতু প্রচণ্ড গরম, সেই গরমে আমি চেষ্টা করেছি বাঙালি খাবারগুলো রান্না করতে। আমি গরুর মাংসটা সবসময় হাতে মেখেই রান্না করি, তো সব ধরনের মশলা দিয়ে আমি এখানে হাতে মেখেই রেখেছি। তারপরে হচ্ছে মাংসটা বসায় দিয়ে আমি হচ্ছে এখানে ডাল, তারপরে হচ্ছে অন্যান্য কাজগুলো করে ফেলেছি, কারণ ডাল হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে রান্না করব, আর টমেটোগুলো আমি কেটে নিয়েছি। তারপর হচ্ছে আমি বেগুন ভর্তা করব, বেগুন আর টমেটো একসাথে ভর্তা করব। এই মানে ভর্তাটা আমার ছেলের অনেক বেশি পছন্দ। আর হচ্ছে এখানে মাছ ভুনা করব, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। যাই হোক, আমি মেহমান আসলে অনেক বেশি খুশি হই বরাবরের মতো, কারণ আমার ভীষণ ভালো লাগে। মেহমান কিন্তু সবার বাসায় যায়ও না। আর আজকের বরবটিগুলো খুব বেশি টাটকা ছিল। আর রান্না করতেছি আমি রাত্রেবেলা, যেহেতু মেহমান রাত্রেবেলায় আসবে, তাই আমি রাত্রেবেলায় সন্ধ্যা থেকে রান্নাটা শুরু করেছি, যেন দুপুরবেলা রান্না করলে হচ্ছে প্রচণ্ড গরমে খাবারগুলো একটু নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য আমি চেষ্টা করেছি গরম গরম রান্না করার জন্য। আর এখানে মাছ ভুনা করব। আর এই যে কি বলে আপনার হচ্ছে মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি একদম। তারপরে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখানে চিংড়ি মাছ কিন্তু আমি আগে থেকে কেটে রাখিনি, চিংড়ি মাছ ফ্রিজে ছিল, সেগুলোই আমি আসলে রান্না করেছি। আর রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার মাও কিন্তু রান্না করতে ভীষণ পছন্দ করে। আমার মানে আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের গ্রামের বাড়িতে যখন মেহমান আসতো, আমার আম্মু কিন্তু ভীষণ খুশি হতো। তো আমি যখন বিয়ের প্রথম অনেকটা বেশি আলসেমি করতাম, আমার আম্মু কিন্তু ভীষণ বিরক্ত হতো, বলতো যে তুমি কেন এরকম, আমার মেয়ে হয়ে তুমি কেন এত মানে অনীহা বোধ করো মেহমান আসলে। যাই হোক, এখানে আমি বেগুনগুলো সুন্দর করে আগে ভেজে নিয়েছি। মাঝে মধ্যে বেগুন ভর্তা কিন্তু আমি হচ্ছে শুধুমাত্র বেগুন সিদ্ধ করে ভর্তা করি, আবার মাঝে মধ্যে পুড়িয়ে ভর্তা করি। তো আজকে আমি হচ্ছে বেগুনগুলো ভেজে তারপর ভর্তা করবো। আর এই মাছগুলো বলেন তো কী মাছ, দেখে চিনতে পারছেন কিনা? অনেক দিন পরে আপনাদের ভাইয়া তেলাপিয়া মাছ কিনে নিয়ে এসেছে। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি এলাকার খুলনার দিকে তেলাপিয়া মাছ, বললো ভীষণ ভালো, তাই নিয়ে এসেছে। আমি নর্মালি তেলাপিয়া মাছ সেরকম একটা পছন্দ করি না। যাই হোক, ভালোবেসে যা কিছু রান্না করি সবই ভালো হয়, আর আমি সবসময় ভালোবেসেই রান্না করি। এই যে আমার টমেটো আর হচ্ছে বেগুনগুলো একদম ভাজা হয়ে গেছে সুন্দর মতো। আর এখানে আমি গরুর মাংসটা সুন্দর করে মেখে রান্না করবো, তাই সমস্ত মশলাগুলো দিয়ে নিয়েছি। আর আলুগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, কারণ আমার ছেলে এভাবে আলু মানে কি বলে গরুর মাংস রান্না করলে ভীষণ পছন্দ করে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে অফ ক্যামেরায় আমার সমস্ত রান্নাগুলো হয়ে গিয়েছে। সবাই দোয়া করবেন আমার জন্য। আজকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এ পর্যন্ত, নেক্সট টাইম একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।